আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং মি। সো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে জিন্দা পার্ক। এই পার্ক সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে অ্যান্ড আপনাদেরকে নিয়ে যাব অ্যান্ড আপনারা ফুল ভিডিওটা দেখেন অ্যান্ড সবাই পাশে থাকেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বেসিক্যালি গাইস 1 বছর হয়ে গেছে আজকেই, ঈদের যদিও একদিন আগে হয়েছে। সো এখন পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়ে নাই, এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আস্তে আস্তে বাড়বে, ওয়ান ডে ইনশাল্লাহ হবে। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস। অ্যান্ড আমার সাথে কে কে যাইতেছে, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সো আমার সাথে কে কে যাইতেছে তাদেরকেও দেখাবো অ্যান্ড সবাই পাশে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। লেটস গো। সো রেডি হয়ে আমরা চলে যাই হচ্ছে জিন্দা পার্কের দিকে রওনা দিই। আর এই যে আমি পিছে, আমার সাথে শাহেদ, আর সামনে বসছে হচ্ছে ইসরাফিল অ্যান্ড আরেকজন আছে। সো তাকে তোমরা চিনবা না, সে হচ্ছে নতুন আমার ব্লগে। সো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে জিন্দা পার্কের যে রোডটা আছে, মেইন গেটের রোড, ওই রোডে। আর এই যে গাড়িগুলো তোমরা দেখতেছো, এগুলো হচ্ছে তারা আর কি গাড়ি নিয়ে আসছে এখানে আর কি পার্কিং করে আসছে। সো আমাদের এখন নামতে হবে, নাইমা টিকিট কাটতে হবে। টিকিট মূল্য আমি বাসা থেকে দেখে আসছিলাম 100 টাকা, বাট গাইস এখানে আইসা আমি পুরো সারপ্রাইজ 150 টাকা করে টিকিট নিচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি আর ঢুকতেই চারপাশের পরিবেশ যেন ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেছি, ঢুকতেই চারপাশে পরিবেশ দেখে ভালো লাগছে। অনেক বড় বড় গাছ, পরিষ্কার রাস্তা আর নীরব একটা পরিবেশ। প্রথম দেখাতেই জায়গাটা বেশ গোছানো মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর সবুজ সুন্দর পরিবেশ। এখানে পরিবার নিয়ে বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। আমি জানি না গাইস এই জায়গাটায় কি, বাট এই জায়গাটা ঢোকার পরে আমি মনে করছিলাম যে হয়তো জঙ্গলের মতো, বাট না। এখানে ঢোকার পরে আমি হাতের বাম পাশে দেখা যায় যে একটা বসার জায়গা আছে। এখানে মনে করেন যে একটু বৈশা আড্ডা দিতে পারবেন। অ্যান্ড ডান পাশে আছে হচ্ছে একটা রেস্তোরাঁ, যেখানে বৈশা আপনারা আর কি দুপুরের লাঞ্চ করতে পারবেন। অ্যান্ড যেহেতু শাহেদের ফ্যামিলিও আসছিল এখানে, সো তারা আর কি এখানে লাঞ্চ করতেছিল। আর আমি আর শাহেদ তাদের সাথেও দুপুরের লাঞ্চ সারার পরে আমরা বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে, যদিও মাত্র এন্ট্রি নিছি অ্যান্ড পুরো পার্কটা একবারও দেখাই হয় নাই, মাত্র সবাই বের হয়েছে আর কি। তো খাবার দাবার দেওয়ার পরে এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছেন শাহেদের ফ্যামিলি মেম্বার। তাদের সাথেই আজকে আমরা এই পার্কটা এনজয় করব। নবু কিছু বলবা? অনেক গরম। গরম ভাইয়া, তুমি কি বলবা? আমরা কি কমেন্ট করতে পারি? কমেন্ট করতে শেষ হবে না, কমেন্ট করতে হ্যাঁ, চাচ্ছ না? আচ্ছা, কারণ তো তোর কাছে জায়গাটা কেমন লাগলো? আসলাম তো একা একা আসলাম, আর তারপর ফ্যামিলির সাথে বয়া খাবার দাবার খেলাম। খাবার টাবার কেমন লাগলো? খাবারটা একেবারে পুরো করা লেগে গেছে। প্রাইসটা একটু বেশি, খাইবেন, প্রাইস বেশি হলেও খাবার মজা, খাইবেন। চলেন আমরা যাচ্ছি। আমরা সোজা। ফ্রিতে খাইছি, ফ্রিতে খাওয়া অনেক মজা। আর আমার কাছেও ভাই জিনিসটা অনেক ভালো লাগছে, দূরের তো দেখা। আজকে আমি একটু সাইজে বেজে আসছি, মনটাও একটু হালকা ভালো। একটা জুতা করছো, এই জুতাটা অরিজিনাল পুমা, এই জুতা, জুতার দাম কত? 17,800 টাকা মনে হয়। যদি কারো মন খারাপ থাকে বা যাদের ব্রেকআপ হয়েছে, তারা কিন্তু আসতে পারে। এই জায়গাগুলো অনেক সুন্দর, মানে একটু টিকিটের দাম আগের থেকে 50 টাকা বাড়াইছে, সমস্যা নেই। আগে যেমন 100 টাকা ছিল। এই জায়গাটা একেবারে। আর একটা কথা, আমাদের কাছে কিন্তু ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরা এরকম এত ভালো ভিডিও হয় না, তো তার জন্য আমরা ভিডিও করছি। ওই যে আমাদের ক্যামেরাম্যান সামনে। এই জায়গাটা যাদের ভালো লাগবে, যারা আসেননি তারা আসবেন, ঘুরে যাবেন, যারা সাবস্ক্রাইব করে দিন। গাইস ওদিকে কিছু দেখছেন? এইসব আমি শুনছি মিরপুরে একটা বোটানিক্যাল গার্ডেন, এইসব কিন্তু এই জায়গায় এইসব এই অবস্থা। গাইস আমাদের যা দেখতেছেন, আমি এরকম কিন্তু এখন আগের মতো নাই। আমি এখন অনেক কিছুতে মুভ অন করছি গাইস। তো আগে দেখতেন আমি জাস্ট ভিডিওতে খালি কথা বলতাম, এখন আমাদেরকে আর হয়তো কখনো সময় বেশি কথা বলতে দেখবেন না। তো গাইস আপনার এখন আমি মন খুলে এখন বাঁচতে চাই। না আপু, এই জায়গায় এসে তোমার কেমন লাগছে আমাকে বলো।
botanical garden. বোটানিক্যাল গার্ডেন Am I right? Same. ইসাবিল তার অনুভূতিটা খালি কো কেমন লাগতেছে তোর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য। হ্যাঁ দেখ গাইস একটা হ্যাঁ দৃষ্টি হইতো ভাই ভাই বাতাস তুমি 20 দাও কেমন লাগতেছে ভাই জায়গাটা অসাধারণ। হ্যাঁ আমি এগুলো কালা আরো কালা লাগতেছে। হুম। কালা মধ্যে দুঃখ এটা। যারা ব্রেকে বসে তার এই জায়গা আছে তাদের মন ঠিক হবে হ্যাঁ ভাই পুরো বন্ধুটা দেখে পুরো আমার মন পুরো হয়ে যাবে। সবার পায়ে রয়েছে আমাদের মন বিয়া করাই দে বন্ধুরা সব বিয়া করে ওরা সিঙ্গেল ভাই আমিও সিঙ্গেল কিন্তু ওই ওর লেগে মাইয়া খুঁজবো আগে আমার লেগে বিষয়টা তো একবারে পুরাই না না এইসব বিষয়ে আমরা আনতে পারবো না এখন হ্যাঁ সাইড আছে সাইডের ফুল ফ্যামিলি নাও গাইস লাইফে কোনো মানুষের জন্য অন্তত নিজের সুখ নষ্ট করবেন না। সত্যি কথা ভাই যার জন্য সুখ নষ্ট করবেন দেখবেন তারা অনেক খুশি থাকে সবসময় তার বান্দার দিকে ক্যামেরা ধরলো হয় খালি মানে সব ছাড়া আমি ব্রেকআপ হয়ে গেল চিন্তা ভাবনা করতে আমি কি আল্লাহর রহমতে দেখতে খারাপ লাগে আমরা কত মানুষ ঘুরে বসে পাতা নেই Guys, তোমার হাতে না তোমার এই পার্কে এসে কেমন লাগতেছে আমাকে বলো বলো তোমাকে তোমার এই পার্কে এসে কেমন লাগছে বলো আনা বললাম না যে সামনে এসে বলতে হবে তো কেমন ভালো লাগছে বলো অনেক হ্যাঁ এই যে এখানে হাঁস পালে হাঁসের একটা খামার হাঁসের এই খামার ওটা এটা আসলে আমি জানি না এটা মনে হয় চীনা হাঁস কি হাঁস চাচি চীনা হাঁস না চীনা হাঁস ওই যে সায়রা আপু এই যে সে হচ্ছে আমাদের টলি ম্যান সারাদিন সে হচ্ছে টলি টান কাপি কয় জিম করবো লম্বা হলে কাপি জিম করবো লম্বা হলে যা রাইস লম্বা হওয়ার চেষ্টা সবাই আছে এই যে উনি তো লম্বা আছে আমি হালকা একটু শর্ট হালকা তুমি আমার থেকে 1 ইঞ্চি শর্ট 1 ইঞ্চি এই বান্দা তো আপনারা কমেন্ট করে এই যে লম্বা সে ফেলে লম্বা হয়ে যায় আর সে আর আমাদের বন্ধুটা আছে কাফি সব থেকে নাটা সে হচ্ছে জিম করবে জিম বলে জিম করবো লম্বা হলে লম্বা হলে ক তারপর আমার কি করা উচিত আরে মেরা লাওয়া উচিত ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবো তোমার এখানে এসে কেমন লাগতাছে অনেক ভালো এমনি খুব ভালো বলো আমার ফ্রেন্ডসকে বলো যে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করো ইংলিশে বলে ইংলিশে সাবস্ক্রাইব না স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ এই যে ভাই সবথেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে লাইফের ফার্স্ট টাইম লটকন গেছে লটকন জিম করে দেখা সিরিয়াসলি গাইস লাইফের ফার্স্ট টাইম হ্যাঁ তো তোর ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম এটাতে বেশি নাই ওই ওই দুই কর্নারের কাছে আছে গাইস এই যে লটকন লাইফের ফার্স্ট টাইম গো বেসিক্যালি কাহিনী যেটা হইছে ওই জায়গায় একটা স্টল আছে এটার ভিতরে আমরা এখানে একটা স্টল আছে হ্যাঁ জাস্ট আমরা ঢুকছি কিছু খাওয়া দাওয়া করতে তো আমরা তো জানতাম না সেটাই এক্সিট তো যাওয়ার পর বলতেছে যে আমরা স্টল আমরা বের হয়ে গেছি কিছু বের হয়ে গেছি তো ভালো কথা খায়াতে আবার ঢুকতে গেছি ফ্রিতে আবার ঢুকছি মানে ঢুকতাম না একটু তর্কাতর্কি করা লাগছে পরে ঢুকছি ব্যাপার না চল হ্যাঁ চল, চল। একজন একজন যাও স্যার যেতেন একজন একজন যাও সাইড বুঝে পানি বুঝে কি জানি কয় দেড়ানোর ওটার মধ্যে উঠলো না মনে দেখি কি মজা এমনি আমরা কাঁপে বুঝছি দুইটা আছে এই একটা এটা হচ্ছে আর হইছে গিয়া ওই পাশে আরেকটা ছিল যত তুই দেখাইছিলি গাইস এই যে শান্তরা চাইতেছে হ্যাঁ পুরাই। দ্বীপ দ্বীপ এটা একটা দ্বীপ guys। বেসিক্যালি গাইস এই জায়গাটা সুন্দর আছে বাট আমার কাছে ড্রোন নাই ড্রোন থাকলে হয়তো উপরের থেকে একটা ড্রোন ভিউ দেখতে ড্রোন পারতাম ফুট নিতাম আপনাদেরকে। ড্রোন থাকলে গাইস এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের মতন এই জায়গাটা ওই যে পাশ থেকে আমরা এই কথাই বললাম যে এই This জায়গাটা is সুন্দর মাউন্টেন এভারেস্ট কপি এই জায়গায় আসলে সবাই বসতে পারবেন ঘাসগুলো একদম পুরো ভাই দেখি খালি গার্লফ্রেন্ড লয়ে খালি আজকে আমগো গার্লফ্রেন্ড নাই দেখা এই অবস্থা এটা আপনারা কে কে খাইছেন ছোটকালে আইনো ছোটকালে ট্রাই দিস
ওয়ান পিস এই যে ফ্রাই এগুলো থেকে one অনেক piece। মধু ও মধু তো বের হয়ে গেছে, টান দে। এই যে মধু, টান গেছে, এভাবে টান দিতে হয়, মিষ্টি আছে। বুঝলাম না, মিষ্টিটা মুখটা হয় তার জন্য। Thank you so much for watching this video. If you like this video, and don't forget to share and smash the subscribe button, guys. আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই বাই।